আসসালামু আলাইকুম, হাবিবুল ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা দেখেন কত সুন্দর মাঠ, আম গাছে প্রত্যেকটা বোল হয়েছে। আর আমি এখন যাচ্ছি সর্ষে কাটতে। আমাদের বাড়ির লোক চলে গিয়েছে, আমি সর্ষে কাটবো না, বাড়ির লোক কাটবে। আমি তাতে গিয়ে একটু হেল্প করব আর ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে দেখেন এই সর্ষে কাটার থেকে এই সর্ষের বীজ দানাগুলো নিয়ে নেবো, এর থেকে খোল হবে। আবার খোলের থেকে আমার যে গাছ আছে ওগুলো জাল দেওয়া যাবে, সে যারা ঝেড়ে নেবে তারাই জাল দেবে। আর দেখেন আমাদের গ্রামে কতটা পাতা, এইসব পাতা প্রচুর পাতা পাওয়া যায়। এইসব পাতা দিয়ে আমাদের গাছ ছাদ বাগান সাজাতে অসুবিধা হয় না। তো দেখেন চারিদিকে পাতা ভর্তি, আর এসব পাতা ভর্তি। আর ওই যে আছে আলু গাছ রয়েছিলাম, আলু গাছটা আমি সর্ষের যে খোলা আছে ওই দিয়ে আমি আলু এবারে আপনাদেরকে যখন বসাবো দেখাবো কীভাবে বসাবেন, সহজে আপনি বসাতে পারবেন, আপনার আলু হবে। দেখেন, আর এই যে আছে এই যে সর্ষের যে কতটা প্রয়োজন হয়, এই সর্ষের যে নিচের গোড়াগুলো এইগুলো দিয়েও লোকে কাঠ তৈরি করে গ্রামের দিকে জাল দেয়। অবশ্য আমি জাল দিই না, আমি আগে দিয়েছি এখন দিই না। ওই জন্যে দেখেন এই যে আমাদের সর্ষে পেকে গিয়েছে, আর আমি সর্ষে আপনাদের দাদা কাটতে চলে এসছে। এই যে ওই সাইড দিয়ে কিছু কিছু মাঝখানে কাঁচা আছে, আর পুরো মাঠ ফাঁকা। দেখেন সবার কাটা হয়ে গিয়েছে, আর এই রমজান মাস আমাদেরও সময় পাওয়া যাচ্ছে না। দেখেন এখানে অর্ধেক কাটা হয়ে গিয়েছে, আর এই সাইড দিয়েও সব কাটা শুরু করছে। যে সর্ষে দেখিয়েছিলাম এখনো কাটছে দাদা, কাঁচা আছে না। দেখেন এই সাইডেও কাটা হয়ে গেছে, কত সুন্দর সাজানো আছে। আর এই সাইডে জনেরা সব বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর দেখেন সকালবেলা ভিডিও করতে বেশি ভালো। আর এখন রোজার মাস, সকালবেলা রান্না বান্না নেই, নাস্তাও করতে হয় না। এখন সারাদিন ওইভাবে থেকে সারাদিন সব কাজ করা যাবে। আর বিকেলে তো ছাদ বাগানে সময়ই পাইনি, তাই এইগুলো সব ওই যে আপনাদের দাদা কাটছে, ওই সাইড দিয়ে কাটতে শুরু করেছে। আর পুরো মাঠ ফাঁকা হয়ে গিয়েছে। এরপরে কেউ সবজি করবে, আবার কেউ করবে তিল পাট। এরপরে চাষ হবে, আমাদের তিল পাট শুরু হবে। আর দেখেন এটা আমাদের চাচাদের ক্ষেত। তা এখানে পটল গাছ দেখেন, এই জায়গায় আমি উপরেও ছাদ বাগানে পটল লাগিয়েছি, আর এখান থেকে নিয়ে গিয়েছি। আর আছে এখানে দেখেন, এটা হলো বরবটি। এই দেখেন এই বরবটির জাত কত ভালো। এরকম আপনি ছাদ বাগানে এরকম দিয়ে বেড়া মতন করে আপনি বরবটি চাষ করতে পারবেন। আর আমি ছাদে লাগিয়েছি, প্রত্যেকটা দেখা যাচ্ছে। দেখেন প্রত্যেকটা ছাদে দেখা যাচ্ছে, আর সবে লতি উঠেছে। আর এখানে অনেক আগে, ছাদের থেকে অনেক আগে এখানে মাঠে লাগিয়েছে বলে পুরো মাঠ ভরে আছে। এবারে এরা পটল অবশ্যই পেয়ে যাবে। তো দেখেন, আর ফুলও ধরে চলে এসছে। আর এদিকে যাচ্ছি মাঠে, আমি এখনও দেখাচ্ছি আপনাদের। দেখেন পালং শাকের দানা কোথা থেকে হয় দেখাচ্ছি। আর মাঠ এদিক ফাঁকা হয়ে গিয়েছে। এই যে এখানে বাঁধাকপি কিছু কিছু আছে, বাঁধাকপি এত সস্তা আপনাদের কি বলবো। এখানে 3 টাকা 4 টাকা পিস, কেটে কেউ শুকোতে দিচ্ছে ছাদে, আর ছাগলদের কেটে খাওয়াচ্ছে। আর ওইখানে দেখেন কত টমেটো আছে দেখাচ্ছে। আর এই দেখেন পালং, এই পালনের থেকে এই পালনের দানা হবে। এই দানার থেকে এবার যারা যারা চাষিরা প্রত্যেকটা আর কেনার থেকে
এই দেখে তো দানা হয়, এই দানা করে এরা আবার এগুলো দানাগুলো আবার বসাবে। যে টাইম হবে সেই টাইমে সেই দানাগুলো রেখে দিতে হবে, আর সুযোগ বুঝে সেই টাইমে আপনার ধাপে ধাপে আপনি সবজি বসাতে পারবেন আর সবজি পেয়ে যাবেন। আর দেখেন এখানে টমেটো এখন এই সাইডে মাছান দেওয়া আছে, কতটা টমেটো বুঝতেই পারছেন। এই দেখেন, আর টমেটো এখানে আমাদের এখানে আম চলে এসছে, আমের বোল ফুটেছে, আম উঠলে তখন একটু টমেটোর দাম কমে যায়। আর ওইদিকেও বেগুন গাছ আছে, দেখাচ্ছি চলে। আর এখন এবারে যে তিল হবে, তিলের সময় আমাদের মাঠে প্রচুর শাক পাওয়া যায়, একরকম শাক আছে সে প্রচুর হয়, আর সে শাক খেতেও দারুণ লাগে। আর এদিকে বাঁধাকপি আছে, আর আছে এখানে কালো বেগুন। দেখেন এখানে আছে কালো বেগুন, পুঁই শাক, দেখেন কত সুন্দর লাগবে। দেখেন আর আছে এখানে বরবটিও আছে। আর মাঠে চাষ করব আবার ইনশাল্লাহ, দেখি আর বছর এইগুলো থাক। আর ওই সাইডে এখন ওই সাইডে ক্ষেত আছে, ওই ক্ষেতটা এখনও সর্ষে কাটা হয়নি। আর এই দেখেন দেখতে পাচ্ছেন এই কাটাটা একটা 5 কাটা জমিতে কতটা বেগুন করা আর পুঁই শাক আছে, প্রচুর খেতে পারবে লোক, আর এতে বিক্রিও করতে পারবে। আর ফুলও চলে এসছে, বেগুনও ধরেছে, তো বুঝতেই পারছেন চাষিদের বাড়িতে সবসময় কম বেশি সবজি পাওয়া যায়। আর আমার ছাদ বাগানে তো আমি অবশ্যই সবজি পাই, মাঠের সবজি লোকের প্রয়োজন হয় না। আর বাড়িতে ঝাল গাছ ছাদে যা লাগিয়েছি ইনশাল্লাহ অনেকটাই আমি ঝাল পেয়ে যাব। আর এখানে আছে দেখেন কত বড় এই বিটকপিগুলো, কত বড় দেখেন, এখানেও আছে দেখ। আর চাষিদের কি লাগালে এখানে ছাগলের জন্যেই প্রত্যেকজনা পাতা, লোকের পাতা ভেঙে নিয়ে চলে যায় ছাগলের খাওয়ানোর জায়গায়। বেগুন যা লাগিয়েছি, আর সবথেকে ব্যাপার হলো আমার বৃষ্টিটা হয়েছে বলে, যতই আমি মোটরে পানি দিই, বৃষ্টির পানে আল্লাহর জোরই আলাদা, যে ওনার ক্ষমতা আলাদা, যে বৃষ্টির পানি পড়লে কতটা গাছের বৃদ্ধি পায়, আর তার সঙ্গে চেয়ারাটাও সুন্দর হয়। আর নর্মাল বাড়ির পানি দেওয়ার থেকে গাছ বেশি ভালো হয়। আমাদের এখানে একটা ব্যাপার, চাষ করতে গেলে এই যে পটল গাছ চাষ করেছে, আর এই পাশে দেখেন এই যে গর্ত খুঁড়ে রেখেছে, এই গর্ত থেকে পুরো যে ক্ষেতের পানিটা আসবে এই গর্তই আসবে। আর একটা ব্যাপার, এই যে উপরে যে পরিষ্কার করতে আবর্জনা, যেসব গাছে জীবাণু গাছ টাছগুলো বার হয়, যেখানে মাটি থেকে শেকড় ও ঘাসটা সমস্ত যা ঘাস হয় এদিক ওদিক ফেলাতে এক জায়গার থেকে এরকম এক সাইডে গর্ত করে আমাদের এদিকে চাষিরা দিয়ে গর্ত করে ফেলে, তাতে এটা বুঝিয়ে যায়, বুঝে গেলে তখন এটা আবার পুরো মাটির থেকে পরিবর্তন তৈরি হয়ে যায়, মাটি হয়ে আবার এটা ভর্তি হয়ে গেলে এর থেকে তুলে আবার ক্ষেত উঁচু করলে তখন এই ক্ষেতটায় আবার ওটা সার হয়ে যায়, পচে সার হয়ে গেলে তখন এটা আরও সুন্দর, আপনার গাছগুলো আরও সুন্দর হবে। দেখেন এতে একটা, এই যে এতে আছে পেঁপে গাছে পাতা দিয়ে এই একটা সার তৈরি হয়ে গেছে, আর ওতে দানা পড়েছে, দেখেন বীজ বার হয়ে গেছে। তাহলে এরম যদি আপনি পচিয়ে রাখেন তাহলে দেখেন সহজে দেখেন চারাগুলো বার হয়ে গিয়েছে। আর এদিকে 1 বস্তা আমার রেডি আছে, দেখেন পুরো রেডি হয়ে গিয়েছে, এতে আপনি গাছ বসাতে পারবেন, এতে আরও ভালো গাছ হয় আপনার। আর এদিকে 1 বস্তা এই যে রেডি হচ্ছে, আর এদিকে আছে নিচে, এটা ঘরে এক কানাচি এক সাইডে ফেলে রাখবেন, আপনার বসতে বসতে এগুলো একটা সার তৈরি হয়ে যাবে। আর আর দেখেন এখন ছাদে নিয়ে যাব কতটা
পেঁয়াজের খোলা। আর এখন হলো রমজান মাস, এই রমজান মাসে এখন প্রচুর খোলা হবে। তো এই খোলাগুলো আমার বাজারে গিয়েছিল এক চেনা পরিচয়, তা পেঁয়াজ নিয়ে এসতো, তাই এখন দাদা এই পেঁয়াজের খোলাগুলো নিয়ে চলে এসছে। দেখো তোমার থেকে কতটা পেঁয়াজের খোলা নিয়ে এসছে। আর এইগুলো হলো আমাদের এখানে প্রচুর কি এইসব পাওয়া যায়, অসুবিধা হয় না। আর কারোর বাড়িতে আনতে হয় না, আমার যা বাড়ি হয় সব হয়ে যায়। আর এইগুলো আছে পেঁয়াজি করেছিলাম, এগুলো এক দোকানে দাদা বসে, সে তারা এসে দেখে আমার দিয়ে গিয়েছে। এই দেখেন, এই যে মাটি, এটা হলো বাবা আমাদের মোড়ক আছে এখানে, সকাল সন্ধে শুধু বাঘ দিদি আছে, মনে হচ্ছে ভোর 3টের সময় থেকে বাঘ দিচ্ছে, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। তা যাই হোক, এই দেখেন এই মাটিগুলো হলো পুকুরির পাক, পুরো পাক মাটি। এই পাক মাটি প্রচুর শক্ত, আর এগুলো একদম নরম হতে চায় না। তো এইগুলো আমি প্রত্যেকটা, এই যে আছে এখানে, এখন দাদা এখানে 3-4 বস্তা এনেছে গাছে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যেন পাথর এটা। তা আমি এখন এইগুলো দিয়ে সব কটা গুঁড়ো করেছি, বাড়ি হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে গুঁড়ো করেছি। আর এই মাটির প্রচুর শক্তি, আল্লাহ তাআলা এগুলো প্রচুর শক্তি, কেন এটা হলো পুকুরির পচে গিয়ে পাক হয়ে, ওই জন্য বলে পাক মাটি। এই পাক মাটিটা গুঁড়ো হতে চায় না, এত হাতুড়িতে করেছি, তা যাই হোক অসুবিধা হবে না। এইগুলো আমি সব গাছে গাছে অল্প অল্প করে করবো, অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে দিলে এর থেকে যা যা গাছের শক্তি পাবে, তার থেকে গাছের ফল অনেক প্রচুর হবে। তো এরকম অবশ্যই আপনারা যদি পান এরকম নেবেন, শক্ত মাটি, এগুলো বেশি প্রয়োজন। আম গাছে দিলে বেশি ভালো হয়, আর কাটিমন আম যে কোনো গাছে যদি দেন এটা বেশি আপনার ভালো হবে, এটা মাটি প্রয়োজন হয়। তা এগুলো গ্রামে এখানে আমাদের অসুবিধা হয় না, সমস্ত সব কিছু পাতা নাতা, সব কিছু পাতা থেকে, সবজির খোলা থেকে সব কিছু পাই যায়। কিন্তু গরু ছাগল পোষে যারা বাড়িতে থাকে তাদেরকে খাওয়াই। আর আমার তো ছাগল ছিল, এখন নেই, পুষি না এখনও, প্রচুর খাটনি বলে। আর ইনশাআল্লাহ একটা পাটনাই ছাগল রাখবো বলেছিলাম, তা খাটনি বলে ওই জন্য ছাদে টাইম পাই না কখন করব। তা এইগুলো দিয়ে আমি এখন গাছে আপনাদেরকে দেবো, দেখাবো যে সব গাছে অল্প অল্প করে দিলে আপনার অনেক কাজ মেটাতে পারবেন এই গাছে দিয়ে। আর মাটিটাও আপনার গাছের বৃদ্ধিও পাবে, আর ফল ফুলও ইনশাল্লাহ আসবে আপনার। চলেন তাহলে ছাদে যেতে থাকি। দেখেন এই নিচে এই টমেটো কত সুন্দর হয়েছে, দেখেন কত বড় আর কত মোটা, দেখেন দেখতেই পাচ্ছেন। তা এই টমেটো দিয়ে আজকে টমেটোর চপ বানাবো। আর এখানেও দেখেন, এই দেখেন থলি থলি আছে। আর এখানেও দেখেন এখনো এই কতটা আছে, এদিকেও ধরে আছে। আর বছরে প্রচুর হয়েছিল এই জায়গায়, এবারে উপরে হয়েছিল বলে অত আর ট্রিটমেন্ট করিনি। এই যে বেগুন আছে, বেগুনটা পেরে নেব, বেগুনগুলো। তা দেখেন ধনে পাতা, টমেটো, ওলকপি 3টে ছিল, আর সব পেরে নিয়েছিলাম, তাও পেরে নিয়েছি। আর কামরাঙা, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন, আজকে এতটা ছাদ বাগানে হয়েছে। দেখেন যদি আজকে সর্ষে গাছ কাটার থেকে শুরু করে ছাদ বাগানে যা যা পরিচর্যা করেছি, যদি ভালো লাগে আপনাদের, আজকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।